হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। দেখো কি তাজা তাজা একদম সর্ষের শাক নিয়ে এসছে। তো এই শাকের আজকে একটা সুন্দর রেসিপি বানাবো, সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। শাকগুলো দেখো কত সুন্দর কচি আর একদম তাজা তাজা শাক। এই শাকটা দিয়ে দারুণ একটা রেসিপি করব, সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আমি শাকগুলোকে একটু কেটে নেব। এখানে কড়াইটা গরম করতে দিয়েছি, গরম হয়ে গেছে। তো আমি সরষের তেলে রান্নাটা করব। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করো অবশ্যই। তোমাদের রিকোয়েস্ট রইল, আর ভালো লাগবে, কেননা এই রান্নাটা একদম আলাদা, মানে নতুনত্ব একটা রান্না করছি আমি। এই রান্নাটা একদম করেছিলাম, খুব ভালো লেগেছে, আজকে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি। তো একটু বেশি পরিমাণে শাকে তেল দিতে হবে, তো তেল দিয়ে দিয়েছি। শাকটা একটু বড় বড় করে কেটে নিয়েছি, একদম মানে কুচো করিনি। তো তোমাদের যদি ভালো লেগে থাকে নোটিফিকেশনটা অন করে দিয়ে, বেল বাটনটা অন করে দিয়ে নোটিফিকেশনটা চালু করে দিও, দেওয়ার অনুরোধ রইল বন্ধুরা। আর এই রান্নাটা করব, তোমরা সম্পূর্ণ দেখার চেষ্টা করো, খুব ভালো লাগবে। তো আমি তেলটা গরম হয়ে গেছে, আমি এখানে কালো জিরে ফোড়ন দিলাম, আর একটু রসুন কুচি দিয়ে কয়েকটা রসুন আছে, রসুনটা দিয়ে দিলাম। এর সঙ্গে দিয়ে দেবো এটা বড় একটা পেঁয়াজ। রসুন পেঁয়াজটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দেবো আমি ওই কয়েকটা করে আলু আর পেঁয়াজটাকে একসঙ্গে ভেজে নেব। একটু বড় বড় করে দিয়েছি আলুগুলো। আলু আর পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আলু পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিই। লবণটা যে যার স্বাদ মতো দেবেন। আর এখানে হলুদ গুঁড়ো, একটু লাল লঙ্কার গুঁড়ো, আর একটু জিরে গুঁড়ো, পরিমাণ মতো এই সব দিয়ে আবার একটু ভেজে নিতে হবে। যেমন যতটা শাক থাকবে সেই পরিমাণে এই মশলাগুলো দিতে হবে। তো এইভাবে ভালো করে ভেজে নিতে হবে। এখন আমি দিয়ে দেবো এখানে কিছুটা কাঁচা লঙ্কা, ছোটো ছোটো মানে পিস করে রেখেছিলাম, সেই লঙ্কাগুলো দিয়ে দিলাম। সবগুলো ভাজা হয়ে গেছে, ভালো করে লাল করে ভেজে নিয়েছি। এখন আমি শাকটা দিয়ে দেবো। শাকটাকে ভালো করে মিশিয়ে নিয়ে একটু সেদ্ধ করে নেব। একটু জল বেরোবে, জলটাকে ভালো করে জলটা দিয়ে আলুটাকে সেদ্ধ করে নেব। শাকটা হয়ে এসছে, দেখো সুন্দর সেদ্ধ হয়ে গেছে আলুগুলো। এটা খেতে দারুণ লাগে, ভাত দিয়ে রুটি দিয়ে সব কিছু দিয়ে খেতে ভালো লাগে। আলুগুলো দেখো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে নরম করে। এখন আমি এখানে সামান্য 2-4 দানা মিষ্টি ছড়িয়ে দিলাম। এটা দিলে টেস্টটা বাড়ে, খেতে ভালো লাগে। এখন এটা বার্নিংয়ের জন্য, মানে টাইট হওয়ার জন্য একটু আটা বা কর্নফ্লাওয়ার, ময়দা যেটা মানে খুশি একটু গুলে দিতে হবে। কর্নফ্লাওয়ার বা আটা ময়দা যেটা হয় একটু গুলে দিতে হবে। দিলে পরে এটা একটা সুন্দর একটা মশলা ভাব আসে, খুব ভালো লাগে খেতে, একটা সুন্দর গন্ধ বেরোয়।
তো আমি এইভাবে একটু আটা দিয়েছি, একটু জলে গুলে একটু আটা দিয়ে এটাকে ভালো করে মেখে নিলাম। এখন এটা ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে দিতে হবে। এটা খেতে খুব ভালো লাগে, রুটি দিয়েও খেতে ভীষণ ভালো লাগে। তো তোমরা একবার বানিয়ে দেখো, ভালো লাগবে। একটু ট্রাই করে দেখো কেমন লাগছে। শুধু তো আমরা শাক ভাজা খেয়ে থাকি, হ্যাঁ, শাকের ঘন্ট খেয়ে থাকি। তো এভাবে একবার রেসিপিটি বানিয়ে দেখো, ভীষণ ভালো লাগে খেতে। এটা হয়ে গেছে, এখন নামিয়ে দেবো। এটা গরম গরম ভাত দিয়ে বা রুটি দিয়ে পরোটা দিয়ে খেতেও খুব ভালো লাগে। এখন এটা হয়ে গেছে, উঠিয়ে দেবো। তো বন্ধুরা, এই যে আমার হয়ে গেছে সর্ষের শাকের, এটা কি নাম জানি না, এভাবে করলে ভীষণ ভালো লাগে খেতে। তো আমি মাঝে মাঝে রান্না করে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এইভাবে করলে পরে ভাত দিয়ে, রুটি দিয়ে, পরোটা দিয়ে খেতে খুব ভালো লাগে। তোমরা একবার ট্রাই করে দেখো। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধু হয়ে। তো এইভাবে একবার রান্না করে খেয়ে দেখো, খুব ভীষণ ভালো লাগে। যারা শাক খায় না তারাও এটা খেয়ে নিতে পারবে, এত সুন্দর লাগে। আর এই শাকটার রেসিপিটা তোমরা সম্পূর্ণ দেখবে, আর একবার অবশ্যই রান্না করে করো। আর যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা আবার আমাকে জানিও। তো এখন আমি এখানে রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এরকম রেসিপিগুলো করো। টাটা।